আচ্ছা, দেখো আমরা আর্টিকেল পড়বো আজকে। তো আর্টিকেল এই টপিকটা হচ্ছে আহ এসএসসি পরীক্ষা তোমাদের 1 নম্বরে ইংলিশ সেকেন্ড পেপারে আসে। নাম্বার 1 কথা এটা, নাম্বার 2 কথা হচ্ছে এই টপিক থেকে অ্যাডমিশন টেস্টও আসে। অ্যাডমিশন টেস্টও এখান থেকে আসে, ঠিক আছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমরা যদি পরীক্ষা দিতে চাও, এই ইউনিটে এখান থেকে একটা প্রশ্ন আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসে। বিউপি সহ মোটামুটি প্রায় সকল বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসে। তবে ঢাবি বি ইউনিটে এখান থেকে ডিরেক্ট কোনো প্রশ্ন আসে না। ঢাবি বি ইউনিটে ডিরেক্ট কোনো প্রশ্ন আসে না আর্টিকেল থেকে। তো আর্টিকেল জানতে হইলে তোমাকে একটা জিনিস পারতেই হবে, সেটা হচ্ছে নাউন। তুমি যদি নাউন না পারো আর্টিকেলও পারবে না, বুঝছো? কারণ হচ্ছে তোমরা সারা জীবন মুখস্থ করছো। এইচ এর উচ্চারণ যদি হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল দিচ্ছি। এই সারা জীবন মুখস্থ করেছো অনেস্ট, তো আমি বাক্যটা লিখলাম এরকম, হি ইজ অনেস্ট, শূন্যস্থান দিলাম এখানে। এখন এখানে বলো তো, এখানে কি হবে? এ হবে নাকি এন হবে নাকি ক্রস হবে, কি হবে? স্যার এন হবে। এমন হবে। স্যার কিছুই হবে না। এই তো দেখছো, তোমাদের মধ্যে কেউ বলছো ক্রস, কেউ বলছো স্যার এন। এখানে তো ক্রস হবে স্যার, ওই যে পরে তো এটা তো নাউন নাই। ক্রস হবে, ক্রস হবে স্যার, পরে নাউন পরে না। যদি হচ্ছে নাউন থাকতো তাইলে এন এই হতো আর কি। তো অনেকে অধিকাংশ পারছো, কিন্তু 1-2 জন তাও ভুল করছো। এটা তো অ্যাভেজ সেই করতে জন্য হবে। শোনো, একটু মিউট করো, মিউট করো, এখন মিউট করো। তাহলে হচ্ছে আমাদের আর্টিকেল পাঠতে হলে নাউন জানতে হবে। আর এই নাউন থেকে কিংবা পার্টস অফ স্পিচ থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়, ঠিক আছে। যেমন আমি, এটা তো হচ্ছে ঢাকা বোর্ডের সর্বশেষ ফুল সিলেবাসে ছিল, তো সেটার প্রশ্নটা এটা। আমাদের লাস্ট প্রশ্ন যদি দেখি, যেমন এটা 24-25 সেশনের প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। উই এন্টার্ড, আমরা প্রবেশ করলাম। কোথায় প্রবেশ করলাম? দ্য থিক অফ দ্য ফরেস্ট, বনের ভিতরে আমরা ঘনত্বের ভিতরে প্রবেশ করলাম। তাহলে এখানে কি হবে? কোথায় আসছে দেখো তো? রাজশাহী বিশ্ববিদ্যালয়, রেগুলার আসতেছে। একটা প্রশ্ন দেখি, এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় আসছে। ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ? ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজের নাম, ভাষার নাম। সো এখানে কি বসবে? তো তা হবে। নো না না আর্টিকেল এটা। কোয়ালিটি না না, আচ্ছা আচ্ছা দাঁড়াও। আমি তোমাদেরকে যে কথাটা বোঝানোর জন্য এই উদাহরণ দুইটা এখানে আনলাম আপাতত, আমাদের পরে আরো অনেক উদাহরণ আসবে। যে কথা বোঝানোর জন্য সেটা হচ্ছে, ভাইয়া আপুরা, আর্টিকেলের যে রুলস গুলো হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য তুমি পড়বা, এইচএসসি এর জন্য যে রুলস গুলো পড়বা, সেম রুলস এ হচ্ছে কোথায় পাবো? সেম রুলে হচ্ছে তুমি অ্যাডমিশনে পাবো, ঠিক আছে, অ্যাডমিশনে। তাহলে তুমি এখন এসএসসি পরীক্ষার জন্য আর্টিকেল পড়বা, দ্যাটস গ্রেট। কিন্তু তুমি যদি এই মুহূর্ত থেকে অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করে ফেলো, যে ধরো এখান থেকে হচ্ছে আমাদের ভাষা, এটা ফ্রেঞ্চ একটা ভাষা, তো ভাষার নামের আগে কি হবে? আর্টিকেল ক্রস হবে। আর যদি জাতি বোঝায় সেক্ষেত্রে আর্টিকেল দি হবে। এটা তো তুমি তোমার এসএসসি রুলসও বলো, অ্যাডমিশনের রুলসও বলো। এখন তুমি এসএসসি পরীক্ষার জন্য কিছু প্রশ্ন, বোর্ড কোশ্চেন সলভ করছো, কিন্তু যদি সাথে সাথে এই কাজটা করে ফেলো যে ঠিক আছে, আমি এখান থেকে যে প্রশ্নগুলো আসছে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো যদি সলভ করে ফেলি, তাহলে আমাদের জন্য এটা মঙ্গলজনক হবে না, বলো তো? জি স্যার। স্যার তাই তো? যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন আমাদের জন্য মঙ্গলজনক হবে কিনা বলো? জি স্যার। জি স্যার। মঙ্গলজনক হবে। তাই তোমাদের কাছে, যার কাছে যে বইটা আছে, আহ ফোকা মানে আমাদের বই থাকুক অথবা অন্য যে কোনো পাবলিকেশনের যে কোনো বই থাকুক, তুমি যদি এই মুহূর্তে টেস্ট পেপার সলভ তো করতেছো, ঠিক আছে, কিন্তু সাথে যদি এই কাজটা করো যে আহ যে কোনো বই থেকে, ধরো আমাদের বই আছে বা অন্য কোনো বড় বড় পাবলিকেশনের বই আছে, তারপরে যে কোনো বই, সেটা আমাদের বই হতে হবে বিষয়টা এমন না, একটা বই হলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, সেখান থেকে সলভ করে নিবা। ওকে, আচ্ছা আচ্ছা। তোমরা যারা আছো, হ্যাঁ তোমরা যারা আছো, আমি আজকে
আমাদের আর্টিকেলের শিটটা তোমাদেরকে দিয়ে দেবো। এটা এটা ক্লাস নোট না, আর্টিকেলের শিটটা দেবো, সেখান থেকে তোমাদের একটা কাজ দিব। কাজটা হচ্ছে আমি সাজাইছি একরকম ভাবে, দেখেছো কিনা আমি ফেসবুকে মেবি পোস্টও করেছিলাম, দেখুনই হয়তো। এক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। ধরো যে রুলসটা পড়েছি আমরা, যে ধরো এখান থেকে একটা রুলস পড়বো, কই ধরো আমরা এখানে এই যে এখানে একটা রুলস পড়লাম, এই রুলস এর সাথে সাথে এই এক্সাম্পলটা এসএসসি এবং অ্যাডমিশনের এইভাবে রুলস দিয়ে দিয়েছি। তো এইটা তোমাদেরকে দেব, এখানকার মধ্যে তোমাদের কাজটা হবে দেখা সাজানোটা ঠিক আছে কিনা এবং কোথায় কোথায় ভুল আছে ঠিক করে আইডেন্টিফাই করে আমাকে দেওয়া। ঠিক আছে, যাই হোক। তো আমি কি বললাম যে এই টপিকটা জানার জন্য আমাদের কি লাগবে, সাথে নাউন সম্পর্কে ধারণা লাগবে। প্রথমত হচ্ছে আমরা একটু বেসিকটা একটু শিখে নিই। হ্যাঁ, বেসিকটা একটু শিখে নিই। দেখো, বেসিক শেখার জন্য তোমরা সবাই জানো আর্টিকেল কত প্রকার। এ এন দি, এ এন হচ্ছে ইনডেফিনিট অনির্দিষ্ট, আর দিটা হচ্ছে নির্দিষ্ট। এটা তো আমরা জানো, তাই না? এটা জানো তো নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তো এটা যদি জানো ঠিক আছে। আমাদের এখানকার মধ্যে দেখো, নাউন প্রথমত হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করো, যদি অ্যাবস্ট্রাক্ট এবং হচ্ছে কনক্রিট এরকম ভাবে ভাগ না করে আমি একসাথে বলে ফেললাম 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তো প্রত্যেকটা প্রকারের বৈশিষ্ট্যগুলো, ওয়ার্ডগুলো কেমন হয় বুঝতে হবে। হুম, প্রথমে হচ্ছে আমি প্রপার নাউনে যাচ্ছি, নিচ থেকে যাচ্ছি। দেখো, প্রপার নাউন শব্দ যেটা হবে সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, ওয়ার্ডগুলো তোমরা লিখে নিতে পারো। হ্যাঁ, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু কিংবা স্থান হবে। ব্যক্তি, বস্তু কিংবা কোনো স্থান হবে, এটা হচ্ছে নির্দিষ্ট হতে হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন আমার নাম যদি বলি, আমার নাম হাসান, সো হাসান বললে আমাকেই বোঝাচ্ছে। এখন ভাইয়াপুরা, এই শব্দটা তো হচ্ছে আমরা এটার সাথে কিভাবে কানেক্ট করতে পারি সেটা একটু লক্ষ্য করবা। প্রপার নাউনের পূর্বে কোনো ডিটারমিনার বসে না। ডিটারমিনার কি এটা বলতে হলে ডিটারমিনার কি সেটা একটু জানতে হবে। ডিটারমিনার হচ্ছে নাম্বার 1, ডিটারমিনার গুলো হচ্ছে 1 নাম্বার আর্টিকেল। আর্টিকেল গুলো কি কি বলো তো? আর্টিকেল, ডেমনস্ট্রেটর, তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার্স, পজিটিভ, হ্যাঁ, তারপর এটা আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড। এটা আমাদের কাজে লাগবে হচ্ছে আবার মডিফায়ার এর মধ্যে। আর্টিকেল হচ্ছে এ এন ডি। তো 2 নম্বর হচ্ছে আমাদের পসেসিভ। পসেসিভ, মাই, ইয়োর, আওয়ার, হিজ, এগুলা। হ্যাঁ, মাই, আওয়ার, তারপরে কি আছে? হিজ, হিজ, হার, হার, দেয়ার, ইটস। দেয়ার, এবং হচ্ছে ইটস, আর সাথে ওয়ান্স এটাও বলতে পারি আমরা। আচ্ছা, সো এগুলো হচ্ছে আমাদের পসেসিভ। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ গুলো আছে, যেমন দিস, দিস, ডি দ্যাট, দোজ। গুড, এই তো পাচ্ছ তো তোমরা এটা। তো টিএচ ইএস দিস, এবং ডিস্ট্রিবিউটিভ আছে, যেমন সেগুলো স্যার কি ওগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ? ইচ, এভরি, এইদার, নেইদার, বোথ। স্যার ও, এগুলাই তো, তাই না? জি জি, ইচ, এভরি, ইচ, এভরি, ইদার, নিদার, ইত্যাদি ইত্যাদি। কোয়ান্টিফায়ার মেনি আছে, সংখ্যাবাচক শব্দ আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর কোয়ান্টিফায়ার সর মধ্যে আছে হচ্ছে যেটা আমাদের সাম, সংখ্যাবাচক, এনি, সাম বলতে পারি, মিনি বলতে এনি। পারি, মাছ বলতে পারি। আমরা এগুলো আরো শিখবো, আজকের ক্লাসে শিখবো। এই যে ডিটারমিনার গুলো, এগুলোকে বলা হয় ডিটারমিনার, একসাথে সবগুলোকে বলা হয় কি? ডিটারমিনার। তো এই ডিটারমিনারের পরে আমরা আই থিঙ্ক আমরা বেসিক একটা ক্লাসের মধ্যে শিখেছিলাম ডিটারমিনারের পরে একটা শব্দ হলে কি হয়? নাউন হয়। 2টা শব্দ হলে অ্যাডজেক্টিভ হয়, এরপরে নাউন হয়। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন, এরকম একটা দেখছিলাম না? জি কিংবা স্যার। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, এরকম আমরা শিখেছিলাম না কিছুটা? আচ্ছা, এটা আমরা মেবি ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে একটু দেখেছিলাম অল্প করে। স্যার তো এগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার। তার মানে দেখো, আমাদের
প্রপার নাউন হইতে হলে প্রপার নাউনটা কোনো বাক্যে যদি হয়, সেই প্রপার নাউনের পূর্বে ডিটারমিনার হবে না। প্রপার নাউনের পূর্বে কোনো ডিটারমিনার হবে না। তার মানে এটার পূর্বে আর্টিকেল হবে না, পসেসিভ হবে না, ডেমনস্ট্রেটিভ হবে না, ডিস্ট্রিবিউটিভ হবে না, সংখ্যাবাচক শব্দ হবে না। বুঝছো? আচ্ছা, এবং এই প্রপার নাউনটা প্লুরালও হবে না, নো প্লুরাল। এটা লিখে নাও, তোমরা একটু লিখে নাও। প্রপার নাউনটা কি হবে না? প্লুরালও হবে না, কিংবা পূর্বে ডিটারমিনারও বসবে না। তবে এখন ধরো আমাদের যদি কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, ডিটারমিনার বসে, তখন কি সেটার প্রপার নাউনে থাকবে? সেটার প্রপার নাউনে থাকবে না। তাহলে একটা না এক্সাম্পল স্যার, দিচ্ছি, হয়ে যাবে। যেমন পরীক্ষায় এটা আসে আমাদের, দেখো, নজরুল ইজ ড্যাশ বাইরন অব বিডি। লক্ষ্য করবা, হ্যাঁ, নজরুল বলতে এখানে একজনের নাম, কাজী নজরুল ইসলাম। তিনি নির্দিষ্ট ব্যক্তি কিনা? প্রপার নাউন হিসেবে তিনি আছে। তাই এই প্রপার নাউনের পূর্বে এখানে কিছু বসছে? স্যার বসে জুমিং নাই। এর সংখ্যা হচ্ছে। আচ্ছা, আমি দেখতেছি জুমিং এ কি হইতেছে। ওকে, দাঁড়াও। এখন ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরে দেখো নজরুল, এখানে আমাদের কিছু বসে নেই, তার মানে এখানে এটা প্রপার নাউন। আচ্ছা, তারপরে দেখো অবটা হচ্ছে প্রিপজিশন। বাংলাদেশ আগে কিছু বসছে? ডিটারমিনার কিংবা প্লুরাল হয়েছে এটা? না স্যার। হয় নাই। দ্যাট মিনস এইখানে এটাও প্রপার নাউন। কিন্তু দেখো বাইরন কিন্তু আরেকজন ব্যক্তির নাম। তিনি হচ্ছে লর্ড বাইরন নামে একজন কবি। তিনি হচ্ছে কোন দেশের কবি? ইংলিশ, একজন রোমান্টিক এইজের কবি। এটাও বলছিলাম তোমাদেরকে। তো ওনার পূর্বে আর্টিকেল এখানে দি বসছি। কেন? কারণ দি এবং অবের মাঝে, এখানে অবের আগে যে ওয়ার্ডটা বসবে, সেই ওয়ার্ডের আগে আমাদের মানে দি এবং অফের মাঝখানে নাউন হয়, আর নাউনের আগে আর্টিকেল দি হয়। এখানে একটা তুলনা অর্থে বোঝাচ্ছে, এখানে বাইরন নিজে সেটা ব্যক্তিকে বোঝাইতেছে না, সেজন্য আমাদের এখানে আর্টিকেল দি হয়েছে। এখন কথা হচ্ছে যে স্যার, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল দি হয়, তখন আর সেটা প্রপার নাউন থাকে না, এটা রূপান্তরিত হয়ে যায় কমন নাউনে। সো আমাদের এটা কমন নাউন। আরেকটা বাক্য লিখছি, তোমরা দেখবে আর্টিকেল পড়তে গেলে তোমরা ওমিশন অফ দি পড়ো, অথবা কোথায় আর্টিকেল দি হবে রুলস ঠাড়া মুখস্থ করে পড়ো। এরকম ভাবে না করে তোমরা যদি হচ্ছে একটু বুঝে পড়তা, তাহলে হচ্ছে এই বেসিকটা শিখে পড়তা, তাহলে এটার সমস্যা হতো না তোমাদের। আরেকটা এক্সাম্পল দেখছি, দেখো, ইউ আর নজরুল, ইউ আর ড্যাশ নজরুল। এখানে দেখো পরীক্ষার মধ্যে হচ্ছে এ, এরপর প্রশ্ন বইয়ের মধ্যে থাকে আইসি। আমার মনে হয় তোমার মনে হচ্ছে কি নজরুল। সো এখানে হচ্ছে আর্টিকেল এ হইতেছে। এখন আমাকে বলো, এখানে যে নজরুল আছে, এটা তুলনা বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে যেহেতু। সো এখানে তুলনা বোঝানোর মাধ্যমে এই প্রপার নাউনটা কিসে রূপান্তরিত হয়ে গেছে? কমন নাউন। কমন নাউনে রূপান্তরিত হয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম প্রপার নাউনটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝায়। প্রপার নাউনের পূর্বে নো ডিটারমিনার, কোনো ডিটারমিনার হয় না, এবং এটা প্লুরালও হয় না। তবে এটা যদি এটার পূর্বে ডিটারমিনার বসে, কিংবা প্রপার নাউনটা প্লুরাল হয়, তখন সেটা কমন নাউনে রূপান্তরিত হয়। আর একটা কথা মাথায় রাখবা, এই প্রপার নাউনটা দেখো, একটু লক্ষ্য করো, এই প্রপার নাউনটার প্রথম ওয়ার্ডটা দেখো, এইচ। তো এইচটা এখানে কোন ওয়ার্ড আছে? বড় হাতের ওয়ার্ড না, বড় হাতের শব্দ না, ক্যাপিটালাইজেশন না। তার মানে আমাদের প্রপার নাউনটা সব সময় কি হবে? ক্যাপ লেটার হবে, ক্যাপিটাল মানে লেটার। ক্যাপিটালাইজেশন হবে। ঠিক আছে? আচ্ছা, প্রপার নাউন গেল।
আমরা এখন মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টে যদি যাই তাহলে লক্ষ্য করো আচ্ছা মেটেরিয়াল স্যার, মানে হচ্ছে স্যার বলো ওই যে বাবা। আপনি বললেন যে দা তারপর নাউন বসে তারপর অফ, এখন দা এবং অফের মাঝখানে যে নাউনটা বসে এটা কি সবসময় আমরা কমন নাউন ধরবো নাকি তুলনা বোঝালে তখন কমন নাউন? না, এটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। আমরা এটা আরো আরো যাচ্ছি, এখানে দেখবা আরো যাচ্ছি, এখন দেখলে বুঝে যাবা। এখান থেকে যে মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট যাচ্ছি, দেখলে বুঝে যাবা। দেখো মেটেরিয়াল মানে হচ্ছে যে নাউন গুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তবে সেটা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, সেটা হচ্ছে মেটেরিয়াল। যেমন ওয়াটার, এটা আমাদের পরিমাপ করতে হয়। সল্ট, স্যার থ্যাংক ইউ। গোল্ড, আয়রন, হ্যাঁ, সো গোল্ড, আয়রন, এগুলো অয়েল। হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেগুলো হচ্ছে যেমন অনেস্টি বললাম। হ্যাঁ, অনেস্টি, চ্যারিটি, তো এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বয়হুড, ফ্রিডম, তো এগুলো কি কাইন্ড। নাউন? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এগুলো ধরা যায়। বয়হুড, বয়টা হচ্ছে কমন নাউন, কিন্তু হুড যদি বই বলি দেন এটা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, অথবা চাইল্ডহুড বললাম, স্যার, শৈশব। স্যার এজেন্সি কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটা কোনটা? স্যার এজেন্সি। সেটা এজেন্সি দুইটা হিসেবে ব্যবহার হয়, দুইটা হিসেবে ব্যবহার হয়। এজেন্সি কমন হয়, কি বলে আমাদের কই অ্যাবস্ট্রাক্ট হয়, আবার এটা হচ্ছে কমন কিংবা কালেকটিভও হতে পারে এজেন্সিটা। সেটা পরে আলোচনা স্যার করবো, হ্যাঁ, আচ্ছা পরে স্যার। আলোচনা করবো। আচ্ছা, তো মেটেরিয়াল হচ্ছে কোনগুলো, অ্যাবস্ট্রাক্ট কোনগুলো। এখন দেখো, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেটা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তবে সেটা কি করতে হয়, পরিমাপ করতে হয়, সেটা হচ্ছে মেটেরিয়াল। এখন এই দুইটা নাউন আমাদের আনকাউন্টেবল হিসেবেও ব্যবহার হয়। আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে যে নাউন গুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না। ধরো আমরা ওয়াটার যদি বলি এ এন, এভাবে বলতে পারবো, কিংবা ওয়ান ওয়াটার, টু ওয়াটার, এভাবে বলতে পারবো। কিন্তু দেখো এখানে যদি বয় বলি কিংবা বুক বলি, এ বুক, টু বুকস বলতে পারি কিনা, এটা বলা যাচ্ছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে আবার অ্যাবস্ট্রাক্ট না, আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়। এখন কথা হচ্ছে যে স্যার এগুলো তাহলে হচ্ছে আমাদের কিভাবে ব্যবহার হয়, এগুলো কিভাবে ব্যবহার হয়? এই মেটেরিয়াল কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের, এই নাউনের পূর্বে আমাদের কোন ডিটারমিনার, পরিমাপ বাচক ডিটারমিনার মানে আর্টিকেল হয় না। প্রথম কথা লিখে আর্টিকেল হয় না এগুলোর পূর্বে, এগুলোর পূর্বে আর্টিকেল হয় না। ইন, এগুলো হচ্ছে প্লুরাল হয় না, প্লুরাল হয় না, মানে আর্টিকেল ক্রস, এগুলো প্লুরাল হয় না। তবে আর্টিকেল দি হয়। কখন দি হয় জানো? যদি পরে অফ থাকে, তার মানে নির্দিষ্ট করে বুঝাইলে পরবর্তী দি হয়, বুঝছো? এবং আমাদের সংখ্যাবাচক কোনো ডিটারমিনার এখানে হয় না, সংখ্যাবাচক ডিটারমিনার হয় না। ওকে, স্যার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে? আনকাউন্টেবল সেম, সাথে সাথে এখানে আমাদের মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট দুইটাই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, জি। করা যাবে। মাগো, গরম অনেক। জি স্যার। তাহলে এক্সাম্পল দেখতেছি, এক্সাম্পল দেখাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এক্সাম্পল দেখছি আমরা। যেমন আমাকে মাত্র চা দেওয়া হলো, তো আমি এখানে যদি বলি ওয়াটার, ওয়াটার হ্যাজ সাম কালার, হ্যাজ এর আমাকে চা দিছে, বাট ই হ্যাজ সাম কালার, মানে লাল কালার আর কি এখানে হচ্ছে। তো ওয়াটার হ্যাজ কালার, তো চায়ের বা কিসের রং আছে, দুই ভাবে লেখা যায় এটাকে। তো এখন দেখো এখানে এই ওয়াটারটা কি ধরনের নাউন বলো তো? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন। দেখো
মেটেরিয়াল নাউনের পূর্বে কোনো কিছু বসছে? না স্যার। বসে নাই। শব্দটি কিছু হইছে পরে, কোনো কিছুই হয় নাই। কিন্তু আমি যদি এখন এই যে চা খাচ্ছি কিংবা আহ এই যে পানি আছে, এখন এটাকে যদি নির্দিষ্ট করে বলি, দেখো, দ্য ওয়াটার অফ দ্য দিস বটল অথবা অফ দিস কাপ ইজ পিওর। একটু লক্ষ্য করো, এখন এসে এখানে যে কাজটা হয়ে গেছে, কই এটা? এই তো, এখানে এসে দেখো এখানকার মধ্যে এই ওয়াটার শব্দটা পরবর্তীতে অব আছে না, একটা অব। অব থাকার কারণে, প্রিপোজিশন অব থাকার কারণে এখানে এটা নির্দিষ্ট হয়ে গেছে। কিসের পানি? অফ দিস বটল। এই যে বোতলের ভিতরে এই যে নির্দিষ্ট পানিটুকুন আছে, এই পানিটুকুন পিওর। তাই এখানে কি বসছে? এটা এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসেছে। আবার দেখো, আমরা একটা বলি না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে লক্ষ্য করো, স্যার এখন কি ওয়াটার কি ম্যাটেরিয়াল নাউনই বলবো? আপনি তো এই সময় না বলছিলেন না, কমন নাউন আর এখানে কি। এখানে আর এটা ম্যাটেরিয়াল থাকবে না, এটা কমনে রূপান্তরিত হবে। এটাও সেম কমনে রূপান্তরিত হয়ে যাবে, নির্দিষ্ট করে বুঝাইছে এবং পূর্বে আর্টিকেল দিয়ে বসছে। সো এটা ম্যাটেরিয়ালে রূপান্তরিত, কি ম্যাটেরিয়ালটা কিসে রূপান্তরিত হয়েছে? কমনে। ওকে, আচ্ছা। অনেস্টি বলছি আমি, তো অনেস্টি এখানে কি ধরনের নাউন বলো তো? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখানে এটার পূর্বে কোনো কিছু বসে নাই, এটার শব্দটার পরে কোনো প্লুরালও হয় নাই, তাই না? কিন্তু আমি যদি বলি দ্য অনেস্টি অফ দিস ম্যান, এই লোকটির সততা, অনেস্টি অফ দিস ম্যান, এই লোকটির সততা, ড্যাশ 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 ড্যাশ, তাহলে এখানে আমাদের কি হবে বলতো? কমন। এখানে এটা হচ্ছে আমাদের কমন নাউনে রূপান্তরিত হয়ে যাবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, আশা করি এখন বোঝা গেছে নাকি? বোঝা গেছে তো, ম্যাটেরিয়াল কমন। এখন আসি হচ্ছে কালেকটিভ নাউনে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যেটা আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়, সো এটার পূর্বে যদি কোনো ডিটারমিনার ব্যবহার করা হয়, তখন আর সেটা কমনে থাকে না, সেটা রূপান্তরিত হয়ে, সরি, সেটার ম্যাটেরিয়াল কিংবা অ্যাবস্ট্রাক্টে থাকে না, রূপান্তরিত হয়ে যায় কিসে? কিসে বলো? কমন। কমন কমন নাউন। নাউন রূপান্তরিত হয়ে যায়। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যেটা হচ্ছে অবিভক্ত সমষ্টি, স্বাভাবিকভাবে হয় অবিভক্ত সমষ্টি, মানে সবাইকে একসাথে বোঝায়। সবাইকে কি করে বোঝায়? একত্রে বোঝায়। ফ্যামিলি, আর্মি, এটার আর দিছি, আর্মি। তো এরকম আরো শব্দ রয়েছে, জুরি, আমাদের জুরিও বলতে ব্যাগ। পারি, হ্যাঁ, ব্যান্ড বলতে পারি, গ্রুপ বলতে পারি, স্যার অডিয়েন্স। হ্যাঁ, অডিয়েন্সও হবে। আমার এসি চালু হচ্ছে না কেন? স্যার কমন আর কালেকটিভের মাঝে আমাদের মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়। তো আমার এক স্যার বলছিল কমনটা আমরা আনলিমিটেড হিসেবে ধরবো আর কালেকটিভটা লিমিটেড হিসেবে ধরবো। নির্দিষ্ট শব্দ, এটা নির্দিষ্ট শব্দ হয় এটা, হ্যাঁ। আচ্ছা, দেখো, সো অবিভক্ত সমষ্টি, তো এগুলো হচ্ছে অবিভক্ত সমষ্টি, সবাইকে একসাথে বোঝে, আলাদা আলাদা করে বুঝাবে না। তাহলে এই যে আমাদের কি বলে এটাকে, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন গুলো কেমন হয়? কালেকটিভ নাউনের পূর্বে ডিটারমিনার কি কি বসে? তাহলে এখানে কালেকটিভ নাউনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে, ও বাই দ্য ওয়ে, কালেকটিভ নাউনটা কিন্তু প্লুরাল হয় না, নাম্বার ওয়ান কথা বলি। তার মানে একটু লক্ষ্য করবা,
একটু লক্ষ্য করবা, প্লুরাল হয় না, হ্যাঁ। আমি একদিন ক্লাসে একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে কোন নাউনটা শুধু প্লুরাল হিসেবে ব্যবহার হয়? কোন নাউনটা? কমন নাউনটা। কমন নাউনটা শুধু প্লুরাল হিসেবে ব্যবহার হয়। ওকে, আচ্ছা, যেহেতু এই কালেকটিভ নাউনটা প্লুরাল হয় না, দ্যাট ইজ এই শব্দটা সবসময় সিঙ্গুলার হবে। হ্যাঁ, সিঙ্গুলার হবে। তো এটার পূর্বে আর্টিকেল হচ্ছে মেইনলি আমাদের দি হয়, অন্য কোনো আর্টিকেল আমাদের ব্যবহার হয় না। এখন কালেকটিভ নাউনটা যদি ধরো মেনি ফ্যামিলির জায়গায় আমি যদি মেনি ফ্যামিলিজ প্লুরাল বানিয়ে দিলাম, তখন কি আর কালেকটিভ থাকবে? না স্যার। না স্যার, কমন হয়ে যাবে। তখন আর কালেকটিভ থাকবে না, কমনে রূপান্তরিত হয়ে যাবে। গুড। আচ্ছা, তার মানে এখানে আর্টিকেল ছাড়া অন্য কোনো ডিটারমিনার আমাদের এখানে বসবে না। এখন দেখো, সাধারণ যদি পরিচয় হয়, সাধারণ যদি পরিচয় হয়, যেখানে হচ্ছে একই শব্দ, যেমন আমি এখানে হাসান বললাম, হাসানের বিভিন্ন পরিচয় হতে পারে। তো সেই যদি পরিচয় হয়, সেটা হচ্ছে আমাদের কমন নাউন হিসেবে ব্যবহার হয়। সো এই কমন নাউনটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরালও হতে পারে। তাহলে বাচ্চারা একটা জিনিস লক্ষ্য করো, যদি কোনো নাউন কখনো, কোনো শব্দ যদি কখনো প্লুরাল দেখো, সেটা আইডেন্টিফিকেশন হিসেবে সবসময় কি হবে? সবসময় কমন হবে। ঠিক আছে, যদি কোনো শব্দ কি হয়, প্লুরাল হয়, সো এটার এটা সবসময় কমনে রূপান্তরিত হবে, এবং এটার পূর্বে ওয়ার্ড ভিত্তিক সিঙ্গুলার ডিটারমিনার, প্লুরালের ডিটারমিনার বসে। তো এটা হচ্ছে মেইনলি আমাদের কাউন্টেবল নাউন হিসাবেও এটা ব্যবহার হয়, কাউন্টেবল নাউন হিসাবেও এটা ব্যবহার হয়ে থাকে। ওকে, তাহলে এখন আমরা যদি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি, এটা কি বোঝা যায়? দেখো তো, এটা কি বোঝা যাইতেছে? নতুবা আমি লিখে দেব। জি স্যার, বোঝা যায়। বোঝা যায় কিনা এখানে? আচ্ছা, সো আমাদের যে কোনো নাউন, সেটা কাউন্টেবল অথবা আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন গুলো কোনটা কোনটা বলো তো? মেইনলি হচ্ছে কমন, তাই না? কমন। আর আনকাউন্টেবল নাউনটা কি কি জানো? মেইনলি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। দেখা যাইতেছে এটা? লেখা তো বোঝা স্যার, যাইতেছে না। এই লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, লাল কালার, এবিএস অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, সো কমন, কাউন্টেবল হচ্ছে কমন নাউনের মেইনলি, আর আনকাউন্টেবল মেইনলি হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। সো এই কাউন্টেবল নাউন কিংবা কমন নাউন আমাদের সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। অন্যদিকে আনকাউন্টেবল নাউনটা সবসময় কি হয় বলেছিলাম, বা কিংবা ম্যাটেরিয়াল কিংবা অ্যাবস্ট্রাক্ট সবসময় সিঙ্গুলার হয়। সো ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টের পূর্বে আর্টিকেল কি বসে? আর্টিকেল বসে না, কিংবা আনকাউন্টেবল এর পূর্বে আর্টিকেল বসে না। তবে বসতে পারে, কখন বসতে পারে বলতো? তখন যদি পার্টিকুলার হবে। নির্দিষ্ট করে নির্দিষ্টতা বোঝায়। বোঝাবে। পরে কি থাকবে? একটা অফ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার, কাউন্টেবল নাউন, যেটা যেটা কমন নাউন মেইনলি হিসেবে ব্যবহার হয়, কমন। তো এটা সিঙ্গুলার হয়, প্লুরালও হয়। তো সিঙ্গুলার যদি হয় আর্টিকেল, সেটা হচ্ছে আমাদের শব্দটা হয় নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। তো নির্দিষ্ট যদি বুঝায়, সেক্ষেত্রে আর্টিকেল দিয়ে হয়, আর অনির্দিষ্ট করে হলে এ হতে পারে অথবা এন হতে পারে। তো এই হয় ভাওয়েলের সাথে, আর এন হয়, সরি, এই হয় কনসোনেন্টের সাথে, আর এন হয় ভাওয়েলের সাথে। অন্যদিকে প্লুরাল যে শব্দগুলো হয়, প্লুরাল মানে বহুবচন যে শব্দগুলো হয়, এই শব্দগুলোর পূর্বে স্বাভাবিকভাবে ক্রস হয়। তবে নির্দিষ্ট করে যদি বোঝায়, অর্থাৎ পরে যদি অফ থাকে, তখন হচ্ছে আমাদের এটা নির্দিষ্ট করে বুঝাইলে তখন হচ্ছে আর্টিকেল দিয়ে হয়। এই তো আর্টিকেলের পুরো আলোচনা শেষ। আর্টিকেলের পুরো আলোচনা শেষ। এখন এখান থেকে একটা সামারি আমরা একটু বুঝে নেই। সেটা হচ্ছে, আমরা আর্টিকেল বসাতে চাইলে অবশ্যই অবশ্যই পরে কি লাগবে, থাকতে হবে আমাদের? নাউন
কি রাখতে হবে বলো? নাউন থাকতে হবে স্যার। ডিস্টার্ব করতেছে না? মাঝে মধ্যে ট্র্যাকিংটা চলে যায় কি ক্যামেরা থেকে, জানি না কেন। আচ্ছা, তার মানে নাউন থাকতে হবে। ওকে, তো আর্টিকেলটা মেইনলি ব্যবহার হয় কোন ক্ষেত্রে? কমন কিংবা কাউন্টেবলের ক্ষেত্রে, তাই না? কাউন্টেবলের কাউন্টেবলের ক্ষেত্রে। আর আনকাউন্টেবল কিংবা প্লুরালের ক্ষেত্রে পরবর্তীতে অব যদি থাকে কিংবা নির্দিষ্ট করে যদি বোঝায় তখনই তো হয়, নাকি? তাই না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বরের কথা। এখন যদি বাক্যের মধ্যে হচ্ছে আমাদের আর নাউন নাই, নাউন ক্রস, এখানে একটা অ্যাডজেক্টিভ থাকে, তখন কি আর্টিকেল হবে? তখন কিন্তু আর্টিকেল হবে না, তখন কিন্তু আর আর্টিকেলটা হবে না। ওকে, শুধু নাউন থাকলে আমাদের অ্যাডজেক্টিভ থাকলে আর্টিকেলটা হবে না। ফর এক্সাম্পল দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমরা একটু সলভ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখো, এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল, যেটা নিরাময় হয়, নিরাময় যোগ্য। ইনকিউরেবল শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো এখন এখানে কোনটা বসবে বলো? স্যার নট নো ইন। আর্টিকেল। নো আর্টিকেল। বসবে, গুড। এখানে আমাদের আর্টিকেল বসবে না। গলা খুসখুস করতেছিল, বুঝছো? বাসায় বললাম একটু, এটা নাকি চুকাবি নাম, হ্যাঁ আমি যেটা খাচ্ছি এটার নাম হচ্ছে চুকাবি। ওকে, আচ্ছা। স্যার আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছে 1 বছরের উপর হয়ে গেল। আচ্ছা। 1 বছর 3-4 মাস হয়ে গেছে। অ্যাডমিশনের সিজনের মাঝখানেই বিয়ে করে ফেলছিলাম 24-25-এর বাচ্চাদের। যেদিন হচ্ছে বিয়ে করতেছি ওই দিন হচ্ছে আমাদের কোর্সের ক্লাস হয়েছে। আমাদের হচ্ছে মেন্টর ছিল আরেকজন বাংলা যে পড়ায়, তো ও আমাকে বলছে, ভাই ক্লাস শুরু করি। বললাম হ্যাঁ করো। মারাত্মক। আচ্ছা, যাই হোক, তো বোঝা গেছে তো নাকি? বেসিকটা তো বোঝা গেছে না? বেসিক তো বোঝা গেছে। জি স্যার। ওকে, জি। আমরা এখন দেখি একটু প্রশ্ন সলভ করি। হ্যাঁ, যদি বেসিকটা বুঝে যাও তাহলে তোমাদের জন্য খুবই সিম্পল হয়ে যাবে। এখন দেখবা যে নাউন গুলো তোমরা অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবা। এসি চালু হচ্ছে না কেন? ঘোড়ার ডিম, গরমও লাগতেছে শরীরে, কিন্তু এসি চালু হয় না। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা সলভ করি, লহ করি। হ্যাঁ, দেখো, পার্লামেন্ট হাউস অব বাংলাদেশ, এখানে অব আছে, বাংলাদেশটা হচ্ছে নাউন। সো আগের যে শব্দটা আছে সেটা একটা নির্দিষ্ট হাউসের কথা বলছে। সো আমরা এখানে কি বসে দিব বলতো? ডি। দিয়ে নির্দিষ্ট করে হয়ে গেছে। ইজ স্যার আ, নিচে অ্যান্সার গুলা না ওই নিচে অ্যান্সার করে দেওয়া আছে। আচ্ছা থাক, সমস্যা নেই, টেন্স তোমরা নিচের দিকে তাকাইও না। তারপরে দেখো, শব্দটা দেখো, এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং, নিখুঁত নিখুঁত একটা বিল্ডিং এটা। তো খুবই সুন্দর একটা বিল্ডিং যেটাকে বলে। তাহলে একটু লক্ষ্য করো, সর্বশেষ যে শব্দটা আছে এই শব্দটা হচ্ছে নাউন। এই নাউনের আগে আমাদের কি কি আছে এখানে? ডিজাইনড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নকশাকৃত, এক্সকুইজিটলি, নিখুঁত ভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব আছে। সো এই শব্দটা লক্ষ্য করো, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল?
সিঙ্গুলার। সো সিঙ্গুলার যদি হয় আর্টিকেল এ অথবা অ্যান হবে। তাহলে এখানে এই শব্দটা যেহেতু ভাওয়েল আছে, তাহলে আমাদের এখানে কি বসাই অ্যান দেব আমরা? অ্যান N বসাই হবে। দেব। ইট ইজ, দেখো এরপরে দেখো, ইট ইজ ড্যাশ অফ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার। আধুনিক আর্কিটেকচারের এটা বিস্ময়। তাহলে পরবর্তীতে অব আছে, প্রিপোজিশন অব আছে, সো এখানে কি বসে দেবো? আর্টিকেল দি, নির্দিষ্ট করে হয়ে গেছে। দ্য ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। এরপরে দেখো, তার মানে এখানে দি হয়ে স্যার গেছে। আবার দেখো, বুঝি না বাবা, কি বললা? স্যার এ হওয়ার কথা তো, যেহেতু প্রথমবার বলতে কি হওয়ার এ কথা? হওয়ার কথা প্রথমবার বলতেছে। না, এখানে দিয়ে দিলেও হবে। আর একটি, আচ্ছা এখানে এটা যদি একটি আশ্চর্য বলো, সেখানে তুমি এই বলতে পারো, কিন্তু এখানে আশ্চর্য বললেও হয়ে যাবে, পুরো কোনো সমস্যা নেই। দি স্যার এই দুটি গ্যাপের পরে যে কোনো স্থানে নাউন হলেই কি আর্টিকেল বসাবে? কোনটা কোনটা স্যার গ্যাপের বুঝি? পরে যে কোনো অবস্থানে নাউন থাকলেই কি আর্টিকেল বসবে? গ্যাপের পরে কি বললা? যে কোনো? যে কোনো স্থানে কি নাউন থাকলে কি আর্টিকেল বসবে এটা? না, নাউনটা কি সেটা বুঝতে হবে। নাউনটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? কমন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল হলে তো হবে না, হুম, বুঝছো? বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে দেখো, আমাদের ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস। সো ওয়ান অফ এর পরে সুপারলেটিভ হয়, আর সুপারলেটিভের আগে আর্টিকেল দিয়ে হয়। সো আমাদের এখানে আর্টিকেল এটা দিয়ে হয়েছে। তারপর পৃথিবীতে একটি আছে যত, তার মানে ইন দ্য ওয়ার্ল্ড, এখানে আর্টিকেল দিয়ে হয়েছে। তারপরে দেখো, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এই শব্দটা যেহেতু সিঙ্গুলার, তো আগে বিল্ডিং একবার উল্লেখ হয়েছে না আমাদের? একবার উল্লেখ হয়েছে। তো তুমি যদি চাও এইটাই একটা, এখানে তুমি এই বলতে পারো নর্মাল সিঙ্গুলার হিসেবে। আবার যেহেতু বিল্ডিং শব্দটা আগে একবার দেখো উল্লেখ আছে না, দেখো, জি। তার মানে এই পার্লামেন্ট কি বোঝাচ্ছে সেই হিসেবে আর্টিকেল এখানে তুমি দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আগে যেহেতু একবার উল্লেখ হয়েছে। এখন পরবর্তী দেখো, এখানে মেনটেনেন্স কস্ট, সো অফ দ্য পার্লামেন্ট হাউস, আমাদের পার্লামেন্ট হাউসের ব্যয়টা কেমন? ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। বছরে 50 মিলিয়ন টাকা খরচ হয়। তাহলে এখানে যেহেতু পরবর্তীতে অব আছে, সো আমরা এখানে কি বসাই দেব? আর্টিকেল টি বসাই দেব। সো দ্য মেনটেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। অ্যান আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান, এখানে অ্যান হয়েছে কেন? এই যে এটা হচ্ছে ভাওয়েল আছে। আর্কিটেক্ট, তার নাম কি? লুই আই খান। লুইস না, লুই আই খান। এখন বলো তো, এই লুই আই খান এটা এটার পূর্বে কিছু বুঝবে? জি না স্যার, প্রপার নাউন। এখানে এটা প্রপার নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, সো এইখানে এটা ক্রস হবে। ডিজাইন দিস বিল্ডিং, এখন দেখো দিস এটা একটা ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে একটাই শব্দ হয়ে যায় না? সেটা কি হয়, যে ডিটারমিনারের পরে একটা শব্দ হলে সেটা নাউন হয়। আর এখানে আবার আবার কি আর্টিকেল বসবে? আর্টিকেল আবার বসবে না, সো এখানে একটা ক্রস হবে। ওকে, এভরি ডে, প্রত্যেক দিন, মেনি ড্যাশ আ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং, অনেক অনেক পর্যটক এই বিল্ডিংটা দেখার জন্য আসে। তাহলে এখানে মেনি, মেনির পরে যদি প্লুরাল নাউন হইতো, মেনির পরে যদি ভিজিটর্স হইতো, তাহলে ক্রস হইতো। এখানে দেখো, মেনির পরে যদি প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়, তখন কোনো ডিটারমিনার মানে আর্টিকেল বসবে না। কিন্তু নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা যদি সিঙ্গুলার হয়, তখন মেনি এ অথবা এন হয় ওয়ার্ড অনুযায়ী। এখানে ভিজিট যেহেতু হচ্ছে সিঙ্গুলার, সো আমাদের এবং ভি, সো এখানে হবে এ। খুবই সিম্পল ভাবে এখন পড়ো, দেখবে খুবই সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা রুলস পড়বো, রুলস এ কিছু দেখবো, আমরা আরো দিয়ে একটা সলভ করে তারপরে রুলস এ যাচ্ছি আর কিছু। হ্যাঁ, একটা সলভ করে তারপরে যাচ্ছি।
আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা বোঝা গেছে কিনা সেটা বলো আগে। বেশি কঠিন এগুলো? না স্যার। বেশি কঠিন? হ্যাঁ ওকে, স্যার, সব খুবই সিম্পল একবারে। এরপরে দেখো, লাভ ইজ আ ড্যাশ বিউটিফুল থিং। লাভ, এই লাভটা হচ্ছে কি ধরনের নাউন বলো তো? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ভালোবাসা বা আমাদের সাথে আনকাউন্টেবল। Countable. স্যার এ হবে অ্যান্সার। লাভ Abstract noun বলো। আনকাউন্টেবল অথবা অ্যাবস্ট্রাক্ট বলতে পারো, অথবা আনকাউন্টেবল বলতে পারো। সো এটার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এখন লাভটা, লাভের ধরনটা বলতেছে, লাভটা কি সেটা হচ্ছে থিং। এই থিংটা দেখো এখানে সিঙ্গুলার শব্দ, থিং, থিংস প্লুরাল হয়। সো এখানে কি বসে যাবে? এখানে এটাতে বসবে এ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই সেশন আমি পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, এখন বাচ্চারা লক্ষ্য করো, তুমি তো কাউন্টেবল এর কিছুটা বুঝলা। এখন কাউন্টেবলটার জন্য আরো বিস্তারিত তোমাকে জানতে হবে। এটা জানার জন্য, আনকাউন্টেবলটা জানার জন্য হচ্ছে আমরা কিছু শব্দ দেখি। মেইনলি হচ্ছে আমাদের যে শব্দগুলো ব্যবহার হয়, সকল শব্দ তো কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল কোনটা জানা যায় না। তো কিছু শব্দ যেটা হচ্ছে মোস্ট কমন হিসেবে ব্যবহার হয় সেগুলো দেখি। সিনারি, দৃশ্য। ট্রাফিক, ট্রাফিক শব্দটা মাথায় রাখবা। ট্রাফিক শব্দটা আনকাউন্টেবল, তবে ট্রাফিক জ্যাম কাউন্টেবল। কি বলছি? ট্রাফিক জ্যাম কাউন্টেবল। দ্যাট মিনস ট্রাফিক জ্যামস হয়, এই ট্রাফিক জ্যাম হয়, ঠিক আছে? কিন্তু ট্রাফিক যদি বলি, এই ট্রাফিক হবে? স্যার ট্রাফিক অ্যাক্সিডেন্টসও থাকে অনেক সময়। ট্রাফিক অ্যাক্সিডেন্টটা তো আলাদা শব্দ, এখানে শুধু নাউন যদি হয় এটা, হ্যাঁ। ওয়ার্ক, কাজ। ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ, এটা আনকাউন্টেবল। তার মানে এটা হচ্ছে আমাদের এই ওয়ার্ক হতে পারে না, তবে এটা কাউন্টেবল হিসেবে জব হিসেবে ব্যবহার হয়, জব। আচ্ছা, তবে ওয়ার্ক অর্থ যদি হয় সাহিত্য, ওয়ার্কস অর্থ যদি হয় সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম, কি কর্ম বলতো? সাহিত্যকর্ম, তখন এটা প্লুরাল হয়, ঠিক আছে? ওয়েদার, এই ওয়েদারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপর লাফটার, লাফটারটা আনকাউন্টেবল, আর এটার কাউন্টেবল হিসেবে ব্যবহার করি আমরা লাফ, LAUGH, লাফ, লাফটার। পারমিশন, অনুমতি। প্রোগ্রেস, প্রবৃদ্ধি। পোয়েট্রি, কাব্য। আর এটার কাউন্টেবল হিসেবে ব্যবহার করি আমরা পোয়েম। পভার্টি, দরিদ্র। আর এটাকে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করি পুয়ার। পুয়ার অর্থ হচ্ছে গরিব। নিউজ, খবর। জুয়েলারি, ফার্নিচার। এই যে ফার্নিচার, আমার, আমি যে চেয়ারে বসি সেটা হচ্ছে এই চেয়ারটা, এটা ভালো কাছে ওরা চেয়ার। তো এই ফার্নিচারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কিন্তু, হ্যাঁ। শব্দটা এইভাবে ইয়া করতে হবে। হোমওয়ার্ক, বাড়ির কাজ, আনকাউন্টেবল। ইনফরমেশন, তথ্য, এই তথ্যটা আনকাউন্টেবল নাউন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানি, টাকা, হ্যাঁ, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। কিন্তু মানি থেকে যেটা ওভারঅল সবাইকে একত্রে বুঝে মানি বুঝায়, কিন্তু টাকা, ডলার, রুপি, এগুলো কিন্তু আবার কাউন্টেবল, মানে মুদ্রার নামটা কিন্তু কাউন্টেবল হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? এক্সপেন্ডিচার, লিজার। কর্ন, কারেজ মানে সাহস। অ্যাডভাইস মানে উপদেশ, উপদেশ। অ্যাঙ্গার, ক্রোধ। মিল্ক, দুধ। সুগার, চিনি। তারপর হচ্ছে সোপ, সাবান। ব্রেড, রুটি। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তারপর হচ্ছে লাক, এগুলো তো বললাম। ফান, আনন্দ। এগুলো হচ্ছে আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হয়। সো এই শব্দগুলো যেহেতু আনকাউন্টেবল, যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে না বলতো? আর্টিকেল এ অথবা অ্যান বসবে না, আর্টিকেল বসবে না, ঠিক আছে? তবে পরবর্তীতে যদি অফ থাকে তখন এখানে কি বসতে পারে বলতো? আর্টিকেল দিয়ে বসতে পারে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে বাচ্চাটা, আমরা কাউন্টেবল শব্দগুলো তো মোটামুটি জানি। এখন কথা হচ্ছে এগুলোর পূর্বে কিছু ডিটারমিনার বসে, নির্দিষ্ট কিছু ডিটারমিনার বসে, যেটা হচ্ছে তোমাদের স্পেসিফিক্যালি Relative.
মডিফায়ার যে টপিকটা আছে, মডিফায়ার, হ্যাঁ, সেখানে কিছুটা একটু প্রয়োজন হয় আর কি মডিফায়ারের মধ্যে। তাহলে একটু লক্ষ্য করি আমরা। দেখো, ফিউ ফিউ অর্থ হচ্ছে নেই বললেই চলে, বাংলা অর্থ নেই বললেই চলে। এই লিটল অর্থ হচ্ছে নেই বললেও চলে, লিটল অর্থ নেই বললেও চলে। এই ফিউ অর্থ হচ্ছে অল্প কিছু, অল্প কিছু, নির্দিষ্ট কিছু, ফিউ, অনলি ফিউ, অল্প, খুবই অল্প কিছু পরিমাণে। আর এই লিটল অর্থ হচ্ছে কিছু, অল্প কিছু, দা লিটল নির্দিষ্ট কিছু। তারপরে হচ্ছে বাকিগুলো তোমরা পারবা। মেনি মানে হচ্ছে অনেক, মেনি অর্থ হচ্ছে অনেক। আর কই এখানে মাছ মানে হচ্ছে অনেক পরিমাণ আর কি। ওকে, তাহলে এই শব্দগুলোর পরে, ওয়ানটা এখানে বাদ দাও, এই শব্দগুলোর পরে দেখো এগুলোর পরে কাউন্টেবল শব্দ হয়, কাউন্টেবল শব্দ হয়। আর অ্যামাউন্ট অফ লার্জ, অ্যামাউন্ট অফ লিটল, এ লিটল, দ্য লিটল, ভেরি লিটল, অনলি আ লিটল, হ্যাঁ, লেস আর লেস, দ্য লিস্ট, মাচ মাচ অফ, কোয়ান্টিটি অফ, এগুলোর পর আনকাউন্টেবল ওয়ার্ড হয়। আর অন্যদিকে কিছু শব্দ, কিছু ওয়ার্ড রয়েছে যেটা কাউন্টেবল, আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসে। সেটা হচ্ছে সাম, সাম অফ, দ্য রেস্ট অফ, লটস অফ, মোর, মোস্ট ইত্যাদি। ঠিক আছে, এখন এটা যদি মুখস্থ করো তোমরা, এগুলো যদি মুখস্থ করো, তাহলে যে কাজটা হবে, এটা তোমাদের অনেকগুলো টপিকের মধ্যে আছে, অনেকগুলো টপিকের মধ্যে এসএসসি স্যার পরীক্ষা আছে, স্যার সাথে এটা থেকে অ্যাডমিশন। অ্যাডমিশনে অনেক বেশি প্রশ্ন হয়, মানে এই টপিকটা থেকে। এটা আনকাউন্টেবল, কাউন্টেবল এখান থেকে প্রশ্ন হয়। তাহলে আমাদের এখন দেখি কয়েকটা প্রশ্ন আমরা একটু সলভ করে নেই। হ্যাঁ, একটু দেখো, মিল্ক, মিল্ক এই শব্দটা কি ধরনের নাউন বলো তো? শব্দটা জানতে হবে আগে। আনকাউন্টেবল, ম্যাটেরিয়াল, আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন। তাই এটার পূর্বে কোন ডিটারমিনার বসবে? কাউন্টেবল না নাকি আনকাউন্টেবলের? আনকাউন্টেবল এর আনকাউন্টেবল। আনকাউন্টেবলে ডিটারমিনার বসবে। তার মানে ভেরি ফিউ, ফিউ মানে হচ্ছে সংখ্যা, স্যার মানে ভেরি লিটল হবে। তার মানে এটা হচ্ছে, এটার পরে হচ্ছে কাউন্টেবল হওয়ার কথা। দ্যাট মিন্স আমাদের এখানে বসবে কোনটা? এই তো, ভেরি লিটল। very little, there is a very little milk in the bottle. So এখানে many হবে না, anyও হবে না। এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার। তারপরে দেখো, ওয়ার্ক, ডু ইউ হ্যাভ টু ডু দিস আফটারনুন, এই আজকের আফটারনুনে বা বিকালবেলা তোমার কি তেমন কোনো কাজ আছে? যদি না থাকে আমরা মুভি দেখতে যাব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এই যে বললাম ওয়ার্ক অর্থ কি? কাজ। তাহলে কাজ যদি হয়, তাহলে এটা কোন ধরনের নাউন বলো তো? কিছুক্ষণ আগে দেখলাম আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ডিটারমিনারি বসবে। তাহলে আমরা এখানে মেনি বলতে পারি না, তার মানে মাচ ওয়ার্ক এটা বলা যেতে পারে। মাচ ওয়ার্কস হবে, এটা হবে না। আনকাউন্টেবল নাউন কাজ অর্থে ওয়ার্কস হচ্ছে না, আর লটস অফ ওয়ার্কস হচ্ছে না। ওকে, সো এভাবে তোমাদের সবগুলো করতে হবে। ওকে, আচ্ছা, পিপল শব্দটা, পিপল হচ্ছে মানুষ, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল। হচ্ছে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়। সো অলদো, যদিও, দেখো, সাউথ ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, অনেক বেশি জনবহুল, তারপরেও এখানে খুব জনবহুল হলে বেশি মানুষ, ডেন্সলি পপুলেটেড, তার মানে এখানে কেমন মানুষ বসবাস করার কথা? অন্য পার্টে, এখানকার মধ্যে হচ্ছে অন্য পার্টে যেহেতু বিপরীত অলদো আছে, তার মানে বিপরীত হবে, তার মানে খুবই অল্প, মেনি হবে না এখানে, এখানে তো সাম হবে না, লিটল তো হওয়ারই কথা নেই, অনলি এ ফিউ, অনলি আ ফিউ, এটা হবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, সো এটা তোমাদের এগুলো একটু মুখস্থ করতে হবে। ফিউ অর্থ নেই বললেই চলে, এ ফিউ অর্থ কিছু, লিটল অর্থ নেই বললেই চলে, এ লিটল অর্থ হচ্ছে কিছু, দা লিটল মানে নির্দিষ্ট কিছু। ওকে, আচ্ছা, এবং এগুলো তো অবশ্যই তোমাদের একটু দেখতে হবে। ওকে, আচ্ছা, তো এগুলো যদি দেখা হয়ে যায়, এখন তোমাদের বাকি যে রুলস গুলো আছে, এটা খুবই সহজ সহজ রুলস। যে দেখো, কনসোনেন্ট থাকলে এ হয়, ভাওয়েল হলে এন হয়, মানে উচ্চারণ ভাওয়েলের মতো যদি হয়, মানে সংক্ষিপ্ত শব্দের ভাওয়েলের মতো হলে এন, আর কনসোনেন্টের মতো হলে এ, ইচির উচ্চারণ যদি হয়, ইচির উচ্চারণ যেভাবে আছে সেভাবে যদি হয়, ভাওয়েল মানে যা আছে তাই যদি হয়, তাহলে আর্টিকেল হবে, আর না হলে এন, মানে এই যে এটা হাওয়ার না, অনেস্ট না,
এখানে কিন্তু এন হবে কখন, পরে নাউন থাকতে হবে ভাই, নাউন থাকতে হবে। আচ্ছা, তারপরে ইউর মতো যদি হয় তখন হচ্ছে, বা ওয়ার মতো হয় তখন হয়। তারপর হচ্ছে এরপরে দেখো ও এর ওয়ান এর ক্ষেত্রে ওয়ান যদি হয় তখন এখানে আর্টিকেল কি হবে, এ হয়। এখন দেখো এগুলো থেকে প্রশ্ন আসে কি না। প্রশ্ন হ্যাঁ আসে। দেখো ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তো আমাদের এখানে কি বসবে, এখানে কি বসবে, এন বসবে, তাই না? সো আমরা এখানে কি বলতে পারি, অ্যান, অ্যান্ড। আর এখানে দেখো এটা কি দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে, এটা এ দিয়ে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। সো এখানেও ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এখানেও ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তার মানে আমাদের দুইটার পূর্বে আর্টিকেল কি বসবে, বলো? অ্যান এন বসবে। বসবে। এটা, তারপর দেখো দিস ইজ হিরোইক অ্যাকশন, অ্যাকশনটা হচ্ছে নাউন। সো এখানে এইচ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এই এইচ এর উচ্চারণ এখানে হইতেছে। তাহলে এখানে এইচ এর উচ্চারণ যদি হয় তাহলে কি বসবে, আর্টিকেল স্যার এ এ এ বসবে। বসবে। এবং দেখো এই শব্দটা সিঙ্গুলার, সো আমাদের এখানে এটা যা আছে তাই বসবে। ইউ, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে আর্টিকেল এ হয়। এটা কোথায় আসছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তার মানে এখানে আর্টিকেল এ বসবে। তাহলে দেখি তোমরা এটা করো তো, ইউজফুল, ইউজ এর উচ্চারণ, ইউর উচ্চারণ কিসের মতো হয়েছে এখানে, স্যার ইউ এর মতো। তাহলে এখানে কি বসবে, স্যার সি। তাহলে এখানে বসবে আমাদের দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। গুড, এই তো হয়েছে তো। আচ্ছা, তারপর হচ্ছে দেখো ডেনমার্ক ইজ এ ড্যাশ নেশন। ইউ, দেখো এখানে প্রথম ইউর মতো ইউরোপিয়ান, ইউ হচ্ছে, তাহলে এখানে এটা কিসের মতো, কি কি হবে এখানে, ইউর মতো হচ্ছে। দ্যাট মিন্স আমাদের এখানে এটা বসবে, আর্টিকেল এ হবে, আর ইউরোপিয়ান নেশন। তারপর হোলি সিটি, এর উচ্চারণ হইতেছে এখানে, জি স্যার। জি। হইতেছে। তাহলে আমাদের এখানে কি বসবে, স্যার এ। হলিডে। তাহলে হোলি সিটি, হলিডে। তাহলে এখানে এইচ এর উচ্চারণ আসতেছে, তার মানে আর্টিকেল এ বসবে। আওয়ার এন্ড হাফ, তাহলে এখানে আওয়ার, তাহলে আওয়ার নাকি হাওয়ার, আওয়ার, তার মানে আওয়ার যেহেতু, হ্যাঁ আমি ভুলেই যাবো, মুড উল্টা পাল্টা করে রাখছিলাম। আচ্ছা, সো এখানে আওয়ারটা আমাদের কি আছে, আওয়ারটা, আওয়ারটা হচ্ছে এটা ভাওয়েলের মতো, মানে এইচ এর উচ্চারণটা নাই, তার মানে এখানে হবে এন। আর হাফ এখানে আছে, তার মানে এখানে অ্যান্সার হবে ডি নাম্বারটা। অনার, হনার নাকি অনার, অনার। অনার, ইট ইজ মাই অনার টু প্রেজেন্ট হিয়ার। ঠিক আছে, সো এখানে এইচ এর উচ্চারণ হইতেছে না, দ্যাট মিন্স এখানে কি হবে, আর্টিকেল এন এন হবে। তারপর দেখো ওয়ান থাকা, ওয়ান আছে, ওয়ান যদি থাকে আর্টিকেল কি হয়, এ হয়। ওকে, তো খুবই সিম্পল এই রুলস গুলো। এম, দেখো সংক্ষিপ্ত শব্দ যদি এই যে ভাওয়েল দিয়ে শুরু হয়, এম, এল, এ দিয়ে শুরু হয়েছে, সো এখানে কি বসবে, এখানে বসবে আমাদের এন বসবে। ওকে, আচ্ছা দেখো এখানে বি, বিএড, ব, মানে দেখো আমাদের ব বসছে, তারপর রস্বই ই, তার মানে এখানে আহ বি দিয়ে, বিএড যেহেতু, সো আমাদের এখানে এটার পূর্বে ভাওয়েল বসতেছে, আর্টিকেল এ বসতেছে। এল, এল বি, এল, এল তাহলে বি, কি আমাদের মৌলিক স্বরধ্বনি, বুঝি নাই স্যার বাবা। আমাদের কি তাহলে হচ্ছে মৌলিক, স্যার আমাদের কি তাহলে মৌলিক স্বরধ্বনি অনুযায়ী হচ্ছে ভাওয়াল বসাতে হবে? জি জি, এখানে এখানে মানে এই সংক্ষিপ্ত শব্দের কথা বলতেছি, সংক্ষিপ্ত শব্দ। এখানে দেখো এল, এল বি এ শুরু হয়েছে, এল, এখানে লিখতেছে কি এল, লিখতে গিয়ে প্রথমে ওয়ার্ডটা কি আসতেছে, এ আসতেছে না, সো আমাদের এখানে এন হবে। তারপর দেখো এই কয়েকদিন আগে আসছিল প্রাথমিক সহকারী ইয়েতে, এখানে এম এ ঠিক আছে, এটা এম এফ, এমবিবিএস ঠিক আছে, এন এল, এল, এল দিয়ে এভাবে লিখতে হয় যেহেতু, সো সবগুলোই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে।
তো ভাওয়েল গুলো মানে ইয়াগুলো শেষ হয়ে গেল। তো একটা রুলস দিয়ে তোমরা হচ্ছে আর্টিকেল দি কোনগুলো হয়, নদী সাগর দ্বীপপুঞ্জ, যেটা আমি ক্লাস 6, 7, 8 থেকে শিখছি। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজে গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোড সিল সংবাদপত্র, তারিখ, পর্বত, দিকের নাম, যত আছে খ্যাতনাম। তারপরে হচ্ছে আমাদের চন্দ্র সূর্য গ্রহ তারা আরো যত স্যার এটা বিশ্বধারা, পড়ছি। পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে আর্টিকেল দিবসে নেই কোনো ভিন্ন মত। সো এটা হচ্ছে নর্মাল একটা কবিতার মতো, হ্যাঁ। এখন দেখো পদ্মা, পদ্মা কিসের নাম? নদীর স্যার নাম। নদীর তো নাম। এখানে আর্টিকেল দিয়ে হয়েছে। দ্য বে অফ বেঙ্গল, এটা কিসের নাম? সাগরের নাম। সাগরের নাম। সাগর। আটলান্টিক ওশান মহাসাগরের নাম। সো এই যে মহাসাগর। এরকম একটা নাম আছে, হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা। তো হিমালয় পর্বতমালা যদি হয়, হ্যাঁ, সেটার পূর্বে আর্টিকেল দি হয়। কিন্তু পর্বত যদি একটা পর্বত যদি হয়, একটা পর্বত, দেখো কই এখানে পর্বত, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজে দিয়ে গেলে। আচ্ছা, হিমালয় পর্বত, হিমালয় কি পর্বতমালা নাকি পর্বত বলে এটাকে? না হ্যাঁ, এটা তো ভুলে গেলাম, হিমালয় কি বলে এটাকে? স্যার এটা স্যার পর্বতমালা, পর্বতই আর তো বলে। পর্বত আলাদা আলাদা, যেমন হচ্ছে মাউন্টেন এটা এভারেস্ট, হচ্ছে মাউন্ট কিউক্রাডং, এগুলো এভারেস্ট। আলাদা আলাদা পর্বত। হ্যাঁ, ঠিক আছে, জি। তা আমি উল্টা করে আর ফেলছি। সবগুলো একসাথে হিমালয়। হ্যাঁ, সবগুলো একত্রে কি হিমালয় নাকি সব ইয়াতে? স্যার আহ সবগুলো একত্রে হিমালয়, আর আলাদা আলাদা নাম আছে তাদের। দাঁড়া আমি একটু দেখে নি, দাঁড়া দাঁড়া। পর্বতমালা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পর্বতমালা যেহেতু, সো এটার উপর আর্টিকেল দি। আর মাউন্ট এভারেস্ট হলে তাহলে কি হবে? মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হইলে আর্টিকেল কিন্তু বসবে না। সাহারা, আমাদের সাহারা দ্বীপ। সো এখানে আহ সাহারা কি দ্বীপ নি বলে, এটা কি বলে? আরে স্যার আরে মালভূমি। মরুভূমি। আরে এটা হচ্ছে বলা হয় মরুভূমি, আমি দ্বীপ বললাম কেন? আচ্ছা, তো আর কি আছে? আইল্যান্ড, এই যে পর্বত দ্বীপপুঞ্জ যদি হয়, দ্বীপপুঞ্জের ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল দি হবে। তবে শুধুমাত্র একটা লেক যদি হয়, লেক, তখন কি হবে বলতো? একটা লেক যদি হয়, লেক, হ্রদের নাম যদি হয় লেক, লেক, হ্রদের নাম, তখন কিন্তু আর্টিকেল হবে না। ঠিক আছে, যেমন এই যে লেক চিল্কা, তাহলে এটা কি হবে? বাংলাদেশের মধ্যে যেমন লেক বৈকাল আছে, তারপর অন্যান্য দেশে আছে। যেমন তোমাদের টেক্সট বুকের মধ্যে না, আগে টেক্সট বুকের মধ্যে ছিল দা দা লেক আইল অফ ইনস্প্রি, লেক আইল অফ ইনস্প্রি। সো সেখানে কিন্তু এটা একটা লেক ছিল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যে কথাটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ যদি হয়, দ্বীপপুঞ্জ যদি হয় আর্টিকেল হবে, হবে। তবে দ্বীপ, একটা দ্বীপ যদি হয় তাহলে হবে না। পর্বত মালা যদি হয় বা পর্বত শ্রেণী যদি হয় আর্টিকেল হবে। একটা পর্বত যদি হয় হবে না। মরুভূমির পূর্বে আর্টিকেল হবে না। ওকে, আচ্ছা। আমাদের পরীক্ষা একটা বিষয় যেটা আসে, বিশেষ বিশেষ বিভিন্ন, এগুলো তার মানে নিয়ে থাকবে বে অফ বেঙ্গলের পূর্বে আর্টিকেল এখানে দিয়ে বসবে। বিশেষ বিশেষ বিভিন্ন ধরনের নাম রয়েছে, যেমন যেমন ইউএসএ, এখন যুদ্ধ হইতেছে ইউএই, তারপরে ইউকে। এই যে নামগুলো রয়েছে আমাদের, ঠিক আছে, তো এগুলোর পূর্বে আর্টিকেল কি বসবে? দি বসবে। তবে যদি বিশেষ শ্রেণীর নাম না হয়, যদি একসাথে পুরো সাধারণ দেশের নাম হয়ে যায়, যেমন বাংলাদেশ, কানাডা, কানাডা, বাংলাদেশ, ইংল্যান্ড, তখন ইন্ডিয়া, তখন কি হবে? এখানে আর্টিকেল বসবে? তখন কিন্তু আর্টিকেল বসবে না। ওকে, তখন আর্টিকেল বসবে না। আহ তাহলে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। আরো অনেক রুলস আছে, তো এই রুলস গুলো হচ্ছে জাস্ট এখন তোমরা পড়ে নিলে হয়ে যাবে। দেখো এ ফিউ লিটল, এগুলোর পূর্বে আর্টিকেল এমনি নর্মালি বসে যেতেছে। এখন দেখো ভাষার নাম, ল্যাঙ্গুয়েজ, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। তবে তবে ভাষার নামের মাধ্যমে যদি জাতি হয়ে যায়, কি বলছি? ভাষার নামের মাধ্যমে যদি জাতি হয়ে যায়, তখন কিন্তু আর্টিকেল দি বসে।
তারপরে হচ্ছে দেখো, এই ভাষার সাথে যদি আবার ল্যাঙ্গুয়েজ শব্দের উল্লেখ থাকে, ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু আর্টিকেল বসে। ভাষা শব্দের সাথে যদি ল্যাঙ্গুয়েজ শব্দের উল্লেখ থাকে তখন আর্টিকেল দিয়ে বসবে, যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ। কিন্তু শুধু বলে চাইনিজ যদি থাকতে হইতো না, বুঝছো? আচ্ছা, তারপর পসেসিভ শব্দটা যেটা আমরা দেখলাম, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এর পরে যেহেতু সরাসরি নাউন হয়, সো এটার পূর্বে আর্টিকেল বসবে না। তারপর হচ্ছে দি এবং অব এর মধ্যখানে, এই যে এখানে নাউন, এই নাউনের আগে আর্টিকেল দি হয়, এটা এটা দেখাইতেছে। আচ্ছা, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, তবে পরবর্তীতে নাউন থাকলে বসে, এটাই বলতেছে। নেচার, নর্মাল ভাবে নেচারের পূর্বে বসে না, তবে পূর্বে নির্দিষ্ট করে যদি বুঝে আর্টিকেল দিয়ে হয়। এই যে সংক্ষিপ্ত শব্দের কথা আবার বলতেছি এখানে। উম আচ্ছা, এই একটা নিয়ম একটু দেখি। আমরা যদি দি প্লাস অ্যাডজেক্টিভ বসাই এবং এর মাধ্যমে যদি এর সবাইকে একত্রে বলি, তখন সেটাকে বলা হয় প্লুরাল কমন নাউন। কি বলে? প্লুরাল কমন নাউন। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন পুয়ার অ্যাডজেক্টিভ, পুয়ার শব্দটা অ্যাডজেক্টিভ, রিচ শব্দটা অ্যাডজেক্টিভ, ব্রেভ শব্দটা অ্যাডজেক্টিভ, তাই না? এখন এর মাধ্যমে এই শব্দটা উল্লেখ করে যদি বলি দ্য রিচ আর নট হ্যাপি, ধনীরা খুশি, মানে জীবনে সুখী না, আর নট হ্যাপি। এখানে লক্ষ্য করো, এই রিচ শব্দটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এবং এখানে রিচ বলতে শুধু একজনকে বোঝায় নাই, বরং সবাইকে বোঝাচ্ছে। তার মানে এটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে, প্লুরাল কমন নাউন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আর্টিকেল দি হয়, ঠিক আছে? আচ্ছা, সুপারলেটিভের আগে আর্টিকেল দি হয়, দেখো। আর নির্দিষ্ট যদি পেশা হয়, আর্মি, এগুলো যে স্পেশালি এগুলো হচ্ছে আমাদের কি নাউন হিসেবে ব্যবহার হয়, এগুলো হচ্ছে আমাদের নাউন কালেকটিভ। হিসেবে কালেকটিভ যদি নাউন। বলি, কালেকটিভ হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? আচ্ছা, দেখি তোমরা, এই যে দেখো এখানে হচ্ছে নির্দিষ্ট নেদারল্যান্ডস, এরপর হচ্ছে কানাডা, ইউনাইটেড স্টেটস, দুইটা সলভ করো তো দেখি। নেদারল্যান্ডস এর আগে কি বসবে? দি। তবে এখানে কানাডার আগে নো আর্টিকেল, আর ইউনাইটেড স্টেটস এর আগে কি বসবে? আর্টিকেল দি বসবে। এটা কোথায় আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আবার কুমিল্লা না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, সিইউ যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা, দ্য সান ইজ, দ্য সান, সানটা কি? পৃথিবীতে একটা আছে না, সো এটার পূর্বে আর্টিকেল দি। এই সানটা একটা স্টার। এই সেম প্রশ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইবার আসছে। ওকে। মহাভারত, মহাভারত একটা কিসের নাম? মহাভারত বইয়ের নাম, মহাকাব্যের নাম। বইয়ের বা কাব্যের নাম। বইয়ের নামের আগে আর্টিকেল দিয়ে বসে না, হ্যাঁ। তবে সুপারলেটিভ যেহেতু এটা, সো এখানে আর্টিকেল দিয়ে বসে যাবে। ইন দ্য ওয়ার্ড, এখানে সুপারলেটিভ আছে, সো আর্টিকেল দিয়ে বসে যাবে এখানে। এখানে আবার দেখো, ইসটা দেখো, এই পরের প্রশ্নটা দেখো, হ্যাঁ, পরেরটা। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। কেন? যদি আমাদের কম্পারেটিভের আগে আর্টিকেল দি হয়, কম্পারেটিভের আগে আর্টিকেল দি হয়, কম্পারেটিভ কিভাবে হয়? যদি পরবর্তীতে অফ দ্য টু অথবা টুইন উল্লেখ থাকে, টুইন উল্লেখ থাকে, অফ দ্য টু অথবা টুইন উল্লেখ থাকে, মানে দুইয়ের মধ্যে সে ভালো, সেই ক্ষেত্রে আর্টিকেল দি হয়, হ্যাঁ। এটা মাথায় রেখো। তো মোটামুটি এই হলো আমাদের রুলস। এখন তোমাদের কাজ হচ্ছে, উম আমাদের আর রুলস তেমন কোনো কিছু বাকি নাই। এখন তোমাদের আরো যে রুলস গুলো আছে, এগুলো হচ্ছে বেসিক সকল রুলস আমি বলে দিলাম, হ্যাঁ। এখন তোমাদের যে কাজটা হবে, জাস্ট প্র্যাকটিস গুলো করে ফেলা। যেমন আমি ছোট একটা প্র্যাকটিস করি, দেখো, চাইল্ডহুড অর বয়হুড ইজ একজন মানুষের ফরমেটিভ পিরিয়ড। তাহলে এখানে কি বসবে বলো তো? দি। এখানে এটা কি বসে যাবে বলো? এখানে বসবে দি। পিরিয়ড শব্দটা যেহেতু সিঙ্গুলার, মানে সরি একজন মানুষের যেহেতু, সো এ ফরমেটিভ পিরিয়ড, ডিউরিং দিস পিরিয়ড শিশুটি, চাইল্ড শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। সো আমরা এখানে বসাতে পারি একটি শিশুর জীবনে, এই চাইল্ড বলতে পারি,
একটা শিশুর জীবনে এটা বলতে পারি, অথবা এটা যেহেতু কমন নাউন সো এখানে দিও বসাতে পারি। ঠিক আছে, আমরা দুইটাই এখানে বলতে পারি। তারপরে দেখো রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার, তার মায়ের থেকে সে প্রশিক্ষণ পায়। এরপরে দেখো মাদার্স টেন্ডার হার্ট, মায়ের কোমল হৃদয় অলওয়েজ লুক টু ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েল অফ, কার? শিশুর ভালো এবং কল্যাণ চায় সবসময়। তাহলে এখানে আমরা পরেরটাতে কি বসাতে পারি বলো তো? দি মা, এখানে দেখো অপাসিভ নির্দিষ্ট পরে করে বলছে, এখানে নির্দিষ্ট করে বলছে। সো মাদার্স টেন্ডার হার্ট, মায়ের কোমল হৃদয় সবসময় কি চায়? ছেলের কল্যাণ এবং ভালো চায়। তার মানে দ্য মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুক টু, চায়, কি চায়? অব রয়েছে দেখো এখানে, তাহলে অব যেহেতু রয়েছে তার মানে ওয়েলফেয়ার আগে কি বসে যাবে? নির্দিষ্ট করে হয়ে গেছে, সো এখানে দি। বসে যাবে জি নাম্বারে দি। এখানে দেখো চাইল্ড শব্দটা যেহেতু হচ্ছে কই, এখানে চাইল্ড শব্দটা যেহেতু হচ্ছে আমাদের আছে সিঙ্গুলার হিসেবে ডিউরিং দিস পিরিয়ড, এই চাইল্ড বলছি দিস চাইল্ড, সেই হিসেবে আমরা এখানে দি বসাতে পারি এটা। ঠিক আছে, আগে একবার যদি উল্লেখ থাকে পরে আবার উল্লেখ থাকলে সেখানে আর্টিকেল দিয়ে হয়। ইফ ডিউরিং দিস পিরিয়ড, এই মুহূর্তে, এই সময়ে, মাদার, মা চায়। এখন দেখো মারা চায়, কি চায়? মারা কি চায়? ট্রাইস টু ব্রিং, ট্রাইস টু ব্রিং, এই শিশুটিকে চাই, ব্রিংস আপ মানে এখানে একসাথে এটা, এটা গ্রুপ ভার্ব, কেয়ারফুলি এন্ড অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস। আচ্ছা, তো মারা চায় তাদের ছেলে মেয়েদেরকে বড় করতে, মানে ব্রিং আপ করতে। তাহলে হচ্ছে আমরা এদের এখানে কি বসাতে পারি দেখো তো একটু, এফ নাম্বারে ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, ইফ ডিউরিং দিস পিরিয়ড, যদি এই মুহূর্তে বা এই সময়ে মারা তাদের সন্তানকে ব্রিং আপ করতে চায় কেয়ারফুলি, তাহলে কি হবে? তাহলে এখানে অ্যান্সার করো। স্যার, আ মাদার। আ মাদার, গুড, আ মাদার। দি মাদারও বলা যেতে পারে, যেহেতু এখানে যদি দি চাইল্ড বলো, সো এখানে এই মাদার বললে হবে, কোনো সমস্যা নাই। ডিউরিং ডিউরিং দিস পিরিয়ড এ মাদার ট্রাইস টু ব্রিং আপ চাইল্ড বা ব্রিং চাইল্ড আপ, তাহলে এখন এই চাইল্ডের এখানে আবার কি বসে দেবো আমরা? এখানে আবার সেই দিতে বসে দিলাম। ঠিক আছে, আবার যদি তুমি এই একজন মার কথা চিন্তা করে দাও তখন এখানে আর্টিকেল এও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরে দেখো এইচ নাম্বারটা দেখো, এইচ নাম্বার, হার বেস্ট আইডিয়াজ, হারটা কি আছে বলতো? পসেসিভ না? পসেসিভ। বেস্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, আইডিয়াসটা হচ্ছে নাউন। তাহলে এখানে কি আর্টিকেল বসবে? পসেসিভের এবং হচ্ছে নাউনের মাঝে আর্টিকেল বসে না, তাহলে আমাদের এখানে বসবে না। ওকে, তাহলে হচ্ছে শিশুটির, দ্য চাইল্ড ইজ শিওর অ্যাবাউট টু গ্রো উইথ ইটস superiors, parents and teachers and love. সর্বশেষ দেখো, সর্বশেষ দেখো আমাদের অল, এই অলটা হচ্ছে একটা আলাদা ডিটারমিনার, সো এটা পূর্বে আবার আর্টিকেল দিয়ে বসবে না। তো অল, irrespective of caste, creed and color, নির্বিশেষে, এটা ইরেসপেক্টিভ অফ নির্বিশেষে, ধর্ম, বর্ণ এবং রঙের নির্বিশেষে সে এইগুলো পেয়ে, সুপারিয়রটা পেয়ে, প্যারেন্টস পেয়ে এবং টিচার পেয়ে, ভালোবাসা পেয়ে তাদেরকে বড় করতে হবে আর কি। ওকে, গ্রো আপ করতে হবে। তো এইভাবে হচ্ছে তোমরা বেসিকটা বুঝে বুঝে সলভ করবা, এসএসসিটাও পারবা, অ্যাডমিশন গুলোও পারবা। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। ওকে।